উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি গ্রহগাছ হাই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী জানাবো। আমার সম্মানিত শিক্ষকবৃন্দের কাছে সামনে দাঁড়িয়ে কথা বলার ন্যূনতম যোগ্যতাটুকু আমার নেই, তবুও এত বছর স্কুলে পড়ার কারণে কিছু কথা বলতেই হয়। তো আমরা যে আমাদের স্কুলের সামনে স্কুলের যে বিল্ডিংটা, এটা সবার কাছে একটা বিল্ডিং মনে হলো, আমার কাছে কোনো ইট পাথরের গাঁথনি নয়। এটা আমার কাছে একটা স্মৃতির বাক্সের মতো, যেখানে রয়েছে আমার হাজারো স্মৃতি, অজস্র কিছু স্বপ্ন, কিছু কিছু সম্পর্ক যেমন পরিচয়ের সীমায় আটকে থাকে না, সময় থমকে যায়। স্মৃতিগুলো যেখানে ঠিকানা খোঁজে, গ্রহগাছ হাই স্কুল আমার কাছে তেমনই এক স্মৃতির ঠিকানা, যেখানে শুরু হয়েছিল আমার শৈশব জীবনের প্রথম পথ চলা, যেখানে আমি পেয়েছি আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা, পেয়েছি শৃঙ্খলাবোধ, ভদ্রতা, নম্রতা, আরো অনেক কিছু পেয়েছি, আরো অনেক অমূল্য কিছু পেয়েছি, কিছু তুলনাহীন শিক্ষকদের। আমি প্রথম এই স্কুলে পা দিয়েছিলাম 2013-তে। আম্মু আর চাচির সাথে এসেছিলাম চাচাতো বোনের ভর্তির জন্য। আসলে আমি ভর্তি হওয়ার জন্য আসি নাই, তবে স্কুলের এত সুন্দর পরিবেশ, এত বাচ্চা কাচ্চা দেখে আমার শিশুসুলভ মন আটকে পড়ে এখানে। আমার আর কি করার, এক প্রকার বাধ্য হয়ে আমাকে ওই দিনই ভর্তি করাতেই হয়। তারপর সেই 2013 থেকে 2025 জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলো কেটেছে আমার এই স্কুলে। হ্যাঁ, 12টা বছর কেটেছে আমার স্কুলে। এখানকার প্রতিটা কোণা আমার পরিচিত, প্রতিটা কোণায় রয়েছে হাজারো স্মৃতি। কিছু স্বল্পতার কারণে হয়তো অনেক কিছুই বলা হয়ে ওঠেনি। প্রতিটা স্যারকে ধরে ধরে তাদের সম্পর্কে কিছু বলা হলো না। তবে যেহেতু আমাদের বিদায় নিতেই হবে, বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমি বলতে চাই, এই বিদায় কোনো শেষ নয়, বরং এক যাত্রার শুরু। আমাদের সামনে এখন অনেক বড় বড় লক্ষ্য। আমরা আমাদের শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো বড় কিছু অর্জন করবো ইনশাআল্লাহ। আমাদের এই বিদায়ের উদ্দেশ্য যেন হয় উন্নতির চরম শিখরে পৌঁছানোর প্রথম ধাপ। প্রিয় শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সহপাঠীদের থেকে অনেক অনেক দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। অত্যন্ত সুন্দর। তোমাদের উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। আমার এখানে বলার তেমন কিছুই নাই। আমি শুধু এটাই বলতে চাই যে অ্যাডমিট কার্ড আজকে যেটা পাবে, বাসায় নিয়ে আগে পড়ে দেখবে, মানে কিছু নিয়ম কানুন আছে। যেমন আধা ঘন্টা আগে পরীক্ষা হলে ইতিমধ্যে দেখা গেছে, এই ফেসবুকে দেখলাম, সময় মতো না যাওয়ার জন্য গেটে আটকে দিয়েছে, কান্নাকাটি করতেছে। এটা যেন না হয়। স্যার যেমন বললেন যে বুঝতে মনে কিন্তু অনেক জাম, এখানের জন্য কিন্তু 10 মিনিট সময় ধরে রাখা। অনেকে দেখতেছে যে আছে আধা ঘন্টা সময়, একটু ধীরে স্বস্তি অনেকে কিন্তু গেটে কিন্তু আটকে দিয়েছে। প্রশ্নটা কি বলতেছে, প্রশ্ন দেখলে অনেক সময় আমাদের সময় হয়েছে, এই প্রশ্ন করছে লেখা দিয়ে পরে বাইরে আসে দেখতেছে যে প্রশ্নটা ভিন্ন আছে। যেহেতু সৃজনশীল তোমাদের প্রশ্ন ভালোভাবে করলেও তোমার তখন চিন্তা করতে হবে যে আমি ফোন করেনি, আমি আনলে করা, এই ধরনের যেন না আসে। আমার বড় ভাই দেখছে তারা লিখলেই নাম্বার দেবে, মাথা মধ্যে লিখবে, লিখলেই নাম্বার দেবে, কিন্তু প্রাসঙ্গিক হয়। এখন অপ্রাসঙ্গিক যদি কোনো কিছু লিখে তাহলে আগে নাম্বার দেবে। আর সবসময় যাওয়ার আগে